ধন্যবাদ। এটা আর আমাদের জন্য খুবই একটা সামাজিক সমস্যা মুখে দুর্গন্ধ। যে আমরা যারা আপনাদের মিডিয়াতে যারা কাজ করে বা যেকোনো পাবলিক ফাংশনে যারা কাজ করে তাদের যদি মুখে দুর্গন্ধ হয়, তারা দেখা যায় যে কারো সাথে কথা বলার সময় বা সমাজে মেশার সময় তাদের একটা ব্যাড হয় এবং ইমপ্যাক্ট তৈরি হয় এবং ওই মানে যার মুখে দুর্গন্ধ তার একটা মানে ব্যাড ধারণা তার তৈরি সম্বন্ধে হয়। তৈরি হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং এটা খুবই এবং আমি মনে করি যে মুখের দুর্গন্ধের অন্যতম কারণ হলো 90-95% কারণ হচ্ছে আমাদের মুখে আমাদের যদি ঠিকমতো দাঁতের পরিচর্যা না করি, আমাদের দাঁতে যদি ডেন্টাল প্লাক জমে, ডেন্টাল প্লাক হচ্ছে এক ধরনের আঠালো পদার্থ যেটা আমাদের খাবার এবং আমাদের মুখের ভিতরে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার মাধ্যমেই তৈরি হয়। সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে যে তৈরি হয় সেটা হলো আমাদের ডেন্টাল প্লাক। এই ডেন্টাল প্লাকগুলো যদি আমাদের মুখে না থাকে এবং ডেন্টাল প্লাক যাতে না থাকে আমরা বলছি সেজন্য আমাদের ২ বেলা ব্রাশ করতে হবে। তাহলে আমাদের এই মুখের দুর্গন্ধটা কম হবে এবং এটা আমাদের বর্তমান শীতের সিজনে যেহেতু আমাদের অনেকে ঠিকমতো ব্রাশ করতে পারে না, এজন্য এই মুখের দুর্গন্ধটা অনেক সময় বেশিও হয় এবং আমরা মনে করি যে এই ডেন্টাল প্লাগ মুখের দুর্গন্ধটা এটা ছাড়াও আমাদের যদি কারো মানে ইএনটি প্রবলেম থাকে, সাইনাসের সমস্যা থাকে সেখানেও হতে পারে, লিভার ডিজিজ থাকে সেটাও হতে পারে, তবে গ্যাস্ট্রোএন্টারোলজি বা আমাদের স্টমাকে কোনো সমস্যা থাকলে সেটাও হতে পারে। তবে সবচেয়ে বেশিরভাগ কারণ হলো মুখের দুর্গন্ধ হলো আমাদের দাঁত ঠিকমতো পরিচর্যা না করলে ডেন্টাল প্লাকের কারণে হয়ে থাকে। এজন্য আমি মনে করব কারো যদি মুখে দুর্গন্ধ হয় তো অবশ্যই প্রথমে আমাদের ডেন্টিস্টের কাছে যাওয়া উচিত। ডেন্টিস্ট তাকে দাঁত পর্যবেক্ষণ করে প্লাক রিমুভ করে অবজারভেশন ১ মাস অবজারভেশন করতে পারে। অবজারভেশন করার পরেও যদি দেখা যায় তার মুখে দুর্গন্ধ হয়, তাহলে আমরা চিন্তা করব তাতে অন্য কোনো ডিজিজ আছে কিনা সে বিষয়ে হওয়া। তবে তার আগেও যখন আমাদের ডেন্টিস্টের কাছে আসবে, ডেন্টিস্টরা এই মুখে দুর্গন্ধ হওয়ার অন্য যেসব কারণ আছে সে কারণ সম্বন্ধেও জেনে নিয়ে একটা সুন্দর সমাধান দেওয়ার চিন্তা করতে পারে। চিন্তা করবে।